সবাইকে আমার হ্যাপি মিস্টেক্স চ্যানেলে স্বাগত। আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর প্র্যাকটিস যথারীতি চলছে। লাস্ট লেসনে আমরা পার্টস অফ স্পিচ এই বিষয়টি সম্পর্কে একদম স্বচ্ছ একটি ধারণা গড়ে তুলেছিলাম আর জেনেছিলাম নাউন ঠিক কী। আজ আমরা জানব kinds of noun বা types of noun একই জিনিস। কেমন? কাইন্ডস বলতেও ধরন বোঝায় বা রকম বোঝায়, কত রকমের হয় নাউন্স। টাইপ বলতেও তাই। লাস্ট ক্লাসেও যেমনটি আমরা করেছিলাম যে আমরা নাউন এর সংজ্ঞা বা সেটার ডেফিনেশন ইত্যাদি বুঝবার আগে আমরা সেটাকে ফিল করার চেষ্টা করেছিলাম, তাই না? আমরা নাউন খোঁজার চেষ্টা করেছিলাম সবার আগে। করেছো তো তেমনটা প্র্যাকটিস? আজকেও আমরা যখন কাইন্ডস বা টাইপস বুঝবো নাউনে, মানে কত রকম নাউন হয়, এক্ষেত্রেও কিন্তু আমরা বিষয়গুলোকে আমাদের আশেপাশে যা কিছু সেখান থেকেই আমরা খুঁজে বার করব। বিষয়টা যেন একেবারে ওই কাট বুকিশ না থাকে, কেবল মুখস্থ করলাম। আমি বারবার বলেছি, হতে পারে ইংরেজি গ্রামার কথাটা শুনলে পরে মনে হয় বড্ড রসকসহীন একটা বিষয়, কিন্তু আমরা যদি একবার ওর প্রাণটাকে অনুভব করার চেষ্টা করি তাহলে দেখবে এটা আলাদা কিছু নয়, ভীষণভাবে তোমার আমার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা একটি বিষয়। তাহলে আর দেরি না করে চটপট কাইন্ডস অফ নাউন অর্থাৎ নাউন কত রকম সেটা একবার লিখে ফেলি। যারা জানো তাদের রিভিশন, যারা নতুন শিখছ তাদের তো সবটাই মজার। প্রথমে আসছি প্রপার নাউন। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা শিখব কমন। আমি আর গোটাটা লিখছি না, এভাবে কমা দিয়ে দিচ্ছি। তারপর আমরা শিখব কালেকটিভ। তারপর ম্যাটেরিয়াল শিখে নিই, কি বলো? শেখা যায়? চলো ম্যাটেরিয়ালই লিখি। এরপর অ্যাবস্ট্রাক্ট। নাও এবার ভিডিওটা পজ করে যারা নতুন শিখছে চটপট সবটা লিখে নাও। আমরা প্রথমে প্রপারটা বোঝার চেষ্টা করি, কেমন? দেখো ওদের যে নামগুলো দেয়া হয়েছে না, তার সে নাম কে দিয়েছে আমি কি করে বলবো? যিনিই দিয়েছে বেশ ভেবে চিনতে দিয়েছেন, যাতে ওদের নামগুলোই তোমাকে ওদের ধরন সম্পর্কে ধারণা দিয়ে দেয়। অর্থাৎ নামটাই বলে দেবে আদতে প্রপার নাউন কী জিনিস। প্রপার মানে কি? নির্দিষ্ট। আমরা বলি না কি এদিক ওদিককার কথা বলছিস, প্রপারলি বল না কি বলবি, তার মানে সুনির্দিষ্ট, একদম স্পষ্টভাবে। যেমন ধরো আমি যদি বলি যে তুমি আমার হাতে জিজ্ঞেস করলে আপনি কোন শহরে থাকেন, কোথায় থাকেন, আমি বললাম এই তো এই শহরে থাকি। আমি বললাম আই লিভ ইন দিস সিটি অর টাউন। এবার আমি কেবল সিটি বললাম কিংবা টাউন বললাম, আদতে তুমি বুঝতে পারছো সেটা কোন শহর কোন নগর? কিছু বোঝা যাচ্ছে? একেবারেই বোঝা যাচ্ছে না। আমায় তখন কি বলতে হবে? প্রপারলি জায়গাটার নাম বলতে হবে। আমায় বলতে হবে যে আমি ব্যারাকপুরে থাকি। তার মানে এই ব্যারাকপুর কি হয়ে গেল আমার প্রপার নাউন। আমি হয়তো বললাম, ধরো আমি না মেয়েটিকে দেখেছি। এবার কোন মেয়েটিকে দেখেছি তুমি কি করে জানবে? বা আমি বললাম তোমার ওই বন্ধুর সাথে আমার দেখা। তোমার 5টা 10টা 15টা বন্ধু, তুমি জানবে কী করে? আমি হয়তো বললাম তোমার ওই একটি বন্ধু আছে না মিহির, ওর সাথে দেখা। কিংবা লিলি, ওর সাথে দেখা। এবার দেখো, দেখতে পাচ্ছ, গার্ল বললাম, ফ্রেন্ড বললাম, তখন কি বোঝা গেল? বোঝা গেল না। ধরো তুমি দোকানে গিয়ে বললে আমাকে একটা কলম দেখান।
এবার দোকানদার দেবে, দোকানদার মানে যিনি কাকু উনি আমি যখন গিয়ে আমরা বলি তখন উনি কী বলেন, দুটো অপশন দেন, হয় তুমি পার্টিকুলার নাম বলো কিংবা কত টাকার চাই। এবার যদি নামের ক্ষেত্রে হয়, তুমি যেই ধরো বললে যে আমার পার্কার চাই কিংবা অগ্নিজেল চাই, এবার বুঝতে পারছো অত যে 10 রকম 15 রকম কলম, তার মধ্যে থেকে কিন্তু উনি ওই নির্দিষ্ট কলমটাই, ওই নির্দিষ্ট কোম্পানির কলমটাই তোমাকে দেবে। তাহলে এটা প্রপার হলো। তুমি বললে আমার এই নদীর ধারে বাড়ি, এই নদী আবার কোন নদী? আমাদের দেশ তো নদীমাতৃক দেশ, অনেক নদী রয়েছে। তুমি বললে আমার হুগলি নদীর তীরে বাড়ি। তাহলে প্রপার মানে একেবারে সুনির্দিষ্ট হতে হবে। সামনেই আমের সিজন, দোকানে নানান রকম আম, তুমি বললে আমাকে ল্যাংড়া আম দিন। এইটা হলো গিয়ে তোমার প্রপার নাউন। তুমি বললে আমি বাঘ দেখেছি, টাইগার প্রপার না। যেই তুমি বললে আমি রয়্যাল বেঙ্গল দেখেছি, এইবার হলো গিয়ে প্রপার। আশা করি এরপর অসুবিধা হচ্ছে না প্রপার নাউন। তোমরা চটপট নিজেরা কয়েকটা প্রপার নাউন লেখো দেখি। আরেকটা জিনিস যেটা আমরা একদম ছোট্ট বেবি, মানে ধরো এই কেজি 2তে পড়ছি, এরকম বাচ্চাদেরকে প্রপার নাউন সার্কেল করতে বলি, যে ফাইন্ড আউট দ্য প্রপার নাউন, ওদের যে টোটকাটা বলি সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে প্রপার নাউন অলওয়েজ স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার সি। ক্যান ইউ সি? দেখো, দেখতে পাচ্ছ সব ক্যাপিটাল লেটার। যেমন তুমি যখন লেখো মাই নেম ইজ, তোমার নামটা কোথায় লিখছো? বাক্যের শেষে। তা সত্ত্বেও সেটা কী দিয়ে শুরু হয়? ক্যাপিটাল লেটার। তুমি ধরো বললে আমি পশ্চিমবঙ্গে থাকি, আই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, লিখছো তো বাক্যের শেষে। তা সত্ত্বেও ওয়েস্ট বেঙ্গলের ডাব্লিউ আর বেঙ্গলের বি কি হচ্ছে? ক্যাপিটাল লেটার। কেন? কারণ ওটা প্রপার নাউন। তাহলে প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, তা তুমি বাক্যের শুরুতে, মাঝে, শেষে যেখানেই বসো। এটা একদম ছোট বেবিদের জন্য, তাতে কি তোমারও কাজে লাগবে। কিন্তু প্রপার নাউনের কনসেপ্টটা কিন্তু সেটা আগে ভালো করে বুঝতে হবে, যে সেটা সুনির্দিষ্ট নাউন বোঝায়। নেক্সট আমাদের হচ্ছে, বলে ফেলো, লিখেছো তো লিস্টে? কী লিখেছিলাম লিস্টে? কমন। দেখো, এরও নাম বলে দিচ্ছে ও আসলে কি। কমন মানে কি? সাধারণ, অর্থাৎ ও বিশেষ নয়, সুনির্দিষ্ট নয়, সাধারণ অত্যন্ত। আমরা বলি না আমি তো ভীষণ কমন মেয়ে, আমি তো খুব সাধারণ মেয়ে, সিম্পল মেয়ে। এই কালারের ড্রেস নিয়েছিস, এইটা তো ভীষণ কমন কালার, তার মানে কি এটা মোটামুটি সকলেই ব্যবহার করে। তাহলে কমন মানে কি? সাধারণ। এবার কমন নাউনটা, আচ্ছা একটা কাজ করি, কমন আর প্রপারটা একটু পাশাপাশি রাখলে আমি দেখেছি বাচ্চাদের বুঝতে অসুবিধে হয়। এটা হচ্ছে কি আমার সাধারণ, এটা হচ্ছে কি আমার প্রপার। ফাইন। এবার যেই আমি গার্ল বললাম, বোঝা যাচ্ছে কোন মেয়েটি, তাহলে এই শব্দটা কমন। এবার যেই ওর একটি নাম দিয়ে দিলাম মিলি, দিস ইজ প্রপার, রাইট? রিভার, দেখো কোন নদী বোঝা যাচ্ছে? নো, রিভার, এই শব্দটা তাহলে কমন। এবার তুমি দিয়ে দাও গোদাবরী, হলো। এইটা তাহলে আমার প্রপার। আচ্ছা, যেমনটা বলেছিলাম টাইগার, তুমি বললে রয়্যাল বেঙ্গল। দেখো তো এবার কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে কমন জিনিসটা কি। এখানে কিন্তু কোনো জড়বস্তু, তোমার লিভিং বিং, নন লিভিং বিং, এইসব কনসেপ্ট নয়, কিন্তু পরিষ্কার কথা সেটা সাধারণ হতে হবে। সেটা যাই হোক, যেমন ধরো আমি বললাম কার, এবার তুমি বললে BMW, কেমন? তুমি বললে পেন, আমি বললাম অগ্নিজেল। মোদ্দা কথা, যখন সাধারণভাবে কোনো কিছুর নাম বলছি, নির্দিষ্ট বলছি না, তখন সেটা কমন। এবং ওই পার্টিকুলার জিনিসটা যখন আমি বিশেষ বিশেষ নাম বলছি, ধরো আমি বললাম মনুমেন্ট, কোনো সৌধ, তুমি বললে তাজমহল, তাহলে ওটা কি? একদম প্রপার। এই দুটোকে পাশাপাশি রাখলে পরে কনসেপ্টটা আমার মনে হয় স্বচ্ছ হয়। তোমাদের কি মনে হচ্ছে
আমাকে জানাও। নেক্সট আমরা চলে যাচ্ছি কালেকটিভ নাউন। এইবার দেখো ওর নামের মধ্যেই ওর অর্থ রয়েছে, নামটাই বলে দিচ্ছে ও কী জিনিস। কালেকটিভ, কালেক্ট করা। তুমি ধরো আমি তোমায় বললাম তুমি কিছু কয়েকটা ফ্লাওয়ার কালেক্ট করে আনো তো বাগান থেকে। কয়েকটা ফ্লাওয়ার, একটা ফ্লাওয়ার নামে কয়েকটা ফ্লাওয়ার, অর্থাৎ সেটা কি হচ্ছে, কালেক্ট করা মানে কি কোনো কিছু গ্রুপ, কোনো কিছু গ্যাদার করা। কালেকটিভ নাউন গ্রুপকে বোঝায়। কি বোঝায়? তুমি এখানে লিখে রাখতে পারো, গ্রুপ। অর্থাৎ সেই শব্দগুলো, যেই শব্দগুলো বললে পরে কোনো একজন ব্যক্তিকে কখনোই বোঝাবে না। কি বললাম? সেটা সবসময় গ্রুপকে বোঝাবে। যেমন আমি যদি বলি ক্লাস, শ্রেণী, এবারে তুমি বলো তো কোনো একজন ছাত্র বা ছাত্রীকে নিয়ে কি কখনো ক্লাস হয়? ক্লাস বললে তোমার চোখের সামনে কিংবা মনের মধ্যে কীরকম ছবি আসে? বেশ 10-12 জন, 15 জন, 50 জন বসে আছে, অর্থাৎ মোর দ্যান 2 or 3 একটা গ্রুপ বসে আছে, তাই না? আমি যদি বলি ফ্যামিলি, এক ফ্যামিলি, সেই ছোটোবেলায় তোমরা করতে না ফ্যামিলি ট্রি, তো ফ্যামিলি ট্রি থেকে তুমি একাই বসে থাকতে গাছের উপর উঠে? একেবারেই নয়। বাবা মা, দাদু ঠাকুমা, আঙ্কেল আন্টি, কাজিন, যার যেরকম, কিন্তু অ্যাট লিস্ট মিনিমাম 2 জন, তাই না? তাছাড়া তো ফ্যামিলি হয় না। 2 জন অন্তত হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এখান থেকে ফ্যামিলি স্টার্ট হয়। তারপর তাদের কিডস আসে, তখন কি হচ্ছে, ফ্যামিলি বাড়ছে। এবং তাদের সাথে যদি তাদের প্যারেন্টসরা থাকে, মানে গ্র্যান্ড প্যারেন্টসরা থাকে, তাহলে আরও সুন্দর, আরও বড় একটা ফ্যামিলি তৈরি হচ্ছে। মোদ্দা কথা, ফ্যামিলি কখনো একজনকে নিয়ে হয় না। ঠিক যেমন আর্মি, এই শব্দটা একজন আর্মি আসছে না, কখনো না। একজন সোলজার আসতে পারে, সৈনিক আসতে পারে, সেনাবাহিনী কী করে আসবে? তুমি তো সেনাবাহিনী বলছো, বাহিনী মানে তো অনেক। তাহলে এই যে শব্দগুলো এরকম আরও আছে, আরও আছে। আবার কখনো এভাবেও আসে, এভাবেও হয় কালেক্টিভ নাউন। যেমন ধরো একগোছা চাবি, তখন ওটাকে কী লিখি আমরা? আ বাঞ্চ অফ কিজ। এরকম কালেকটিভ নাউন তোমাদের কিন্তু পড়তে হয়, এবং এগুলো কিন্তু একটুখানি মেমোরাইজ বা মুখস্থ করতে হয়। কারণ কোন শব্দের সাথে যে ঠিক কোনটা যাবে সেটা কিন্তু কোনো নিয়মের ছকে খুব একটা কাজ হয় না। কিছু জিনিস তো আমাদের মুখস্থ করতেই হবে, সেটা তো বলে লাভ নেই, কিন্তু সেক্ষেত্রে অল্প অল্প করে প্রতিনিয়ত যদি করা যায় এবং নিয়মিত যদি লেখা যায়, তাহলে সেটা দীর্ঘদিন কি আমাদের মনে থাকে। ঠিক যেরকম ওই যে সোলজার বলছিলাম, সোলজার কালেকটিভ না ঠিকই, কিন্তু আমি যদি এটা লিখি আ ট্রুপ অফ সোলজার্স, এই ট্রুপটা তখন কিন্তু, এই ট্রুপটা কিন্তু কালেকটিভ, একদল সৈনিক। বুঝে গেল? যখন কোনো ধরো টিচার্স ডে বা কারোর কোনো বিয়ে বাড়িতে যাচ্ছে, অনেকে আমরা কী করি, ফুলের তোড়া দিই। তো ফুলের তোড়া বলছো, বুকে অফ ফ্লাওয়ার্স, একটা ফুল দিয়ে হয় কখনো না। তাহলে ওই বুকে, ওই শব্দটাও কি তোমার কালেকটিভ নাউন। তুমি এবার খুঁজে বার করো যে আর এরকম কোন কোন শব্দ হতে পারে যেটা কালেকটিভ নাউন। নেক্সট আমাদের ম্যাটেরিয়াল নাউন। এবার এই ম্যাটেরিয়াল নাউনটাকে বোঝবার জন্য আমি আবারও ম্যাটেরিয়ালের সাথে কমনকে নেব, কারণ এক্ষেত্রেও বাচ্চাদের অনেক সময় অসুবিধে হয়, স্টুডেন্টসদের একটা কনফিউশন হয়। তো সেই কনফিউশনটা আমার মনে হয় যে এইভাবে পাশাপাশি দুটোকে একসাথে রাখলে বোধহয় একটু সুরাহা হয়। আমি ঠিক বলছি কি না সেটা তো তোমরা বলবে। ম্যাটেরিয়াল হচ্ছে যে কোনো জিনিস তৈরির উপাদান, ওটা কি দিয়ে তৈরি সেই জিনিসটা। বোঝা গেল না? আমার হাতে কলমটা দেখছো, কি মনে হচ্ছে? প্লাস্টিকের। এই কলম বা পেনটার ম্যাটেরিয়াল হচ্ছে এটা, যেটা দিয়ে তৈরি হয়েছে। তৈরিটা কি হয়েছে? পেন।
আবার যাই, আমি এদিকে আসি, কমনে আসি। ধরো আমি বললাম যে রিভার, নদী। নদীটা কি দিয়ে তৈরি হয়? কি থাকে নদীতে? অফকোর্স ওয়াটার। তাহলে ওয়াটারটা কি হচ্ছে আমার ম্যাটেরিয়াল নাও। ইজ দেয়ার এনি ডাউট? সন্দেহ নেই তো? ফাইন। ধরো গোল্ড, এটা ম্যাটেরিয়াল। কিসের ম্যাটেরিয়াল? এটা দিয়ে ধরো চেইন বা ইয়াররিংস, যাই হোক, ওই যে জিনিসটা যেটা তৈরি হয়ে গেল সেটা কমন, বোঝা গেল? আর যেটা দিয়ে তৈরি হলো সেটা তোমার ম্যাটেরিয়াল। কেমন? যেমন ধরো আমি যদি বলি, ধরো একটা কাঠের চেয়ার রয়েছে, তাহলে ধরো তুমি বলি চেয়ার বা টেবিল যাই বলো, এটা তো কমন, সন্দেহ নেই। তাহলে তোমার ম্যাটেরিয়াল কি হবে? অফকোর্স উড। তাহলে এই হচ্ছে ম্যাটেরিয়াল নাউনের কনসেপ্ট, অর্থাৎ যে উপাদান বা যে যে জিনিসটা দিয়ে কমন নাউন্সগুলো তৈরি হচ্ছে, অর্থাৎ এই জিনিসগুলো ঠিক কমন নাউনের মধ্যে তো বয়ও পড়ছে, গার্লও পড়ছে, আমি সেটা বলছি না, কিন্তু এই যে জিনিস যেগুলো নন লিভিং থিংসগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা কি দিয়ে তৈরি হচ্ছে, সেইগুলো হচ্ছে আমার ম্যাটেরিয়াল। এইবার আমরা চলে এসেছি আমাদের শেষ ধাপে। সেটা কি ছিল? অ্যাবস্ট্রাক্ট। তোমাদের মধ্যে কারা কারা পেন্টিং করো? অনেকেই নিশ্চয়ই খুব ভালো আঁকো। অ্যাবস্ট্রাক্ট, তাহলে তোমাদের অনেক সময় শুনেছো না অ্যাবস্ট্রাক্ট পেন্টিং? অ্যান্ড হোয়াট ডাজ ইট অ্যাবস্ট্রাক্ট পেন্টিং মিন? কি বোঝায়? অ্যাবস্ট্রাক্ট পেন্টিং হচ্ছে সেই পেন্টিংগুলো যেটা চট করে দেখে চোখের দেখায় বলা যায় না যে এটা একটা বাড়ি, এটা একটা গাড়ি, এটা এটা কোনো পাহাড়ের ছবি, কোনো শহরের ছবি, শীতের সকালের ছবি, এভাবে বলা যায় না, তাই না? কোনো একটা বড় ক্যানভাসে হয়তো নানান রঙের একটা মিশ্রণ, কিংবা হয়তো একটা সমান্তরাল দাগ টানা, তার মধ্যে হয়তো কিছু রঙের ছিটে, অনেক রকম হয়, অনেক রকম। আমি ভালো আমার অত নলেজ নেই, কিন্তু অ্যাবস্ট্রাক্ট পেন্টিং অনেক সময় দেখেছি চোখে। আমার তো শিল্পী সত্তা নেই, ফলে আমি ঠিক মানেটা বুঝে উঠতে পারি না, কিন্তু এটা শুনেছি যে অ্যাবস্ট্রাক্ট পেন্টিং যেটা হয় তাতে অনুভূতির ব্যাপার থাকে, অনুভব করতে হয়, ওটা ওই চোখে দেখে বলে দেওয়া যায় না এটা সেটা। কেন বলছি কথাটা বলো তো? তোমায় যদি বলা হয় যে একটি 5 বছরের বাচ্চাকে তুমি মুন, চাঁদ চেনো, এবং ওকে তুমি অনেস্টি চেনাও, অনেস্টি, সততা। এবার প্রথমে এটা তোমার কাছে খুব সোজা, তুমি চট করে গিয়ে বাইরে চাঁদ দেখিয়ে দিলে, চাঁদের ছবি দেখিয়ে দিলে, বাচ্চা পরের দিন থেকে আপনাদেরকে চাঁদ চিনে যাবে, তার অসুবিধা হবে না। কিন্তু অনেস্টি, অনেস্টি সেটা কি সহজ? সেটা তোমাকে নানানভাবে ওরকে অনুভব করাতে হবে যে সততা আসলে কি। এই যে শব্দগুলো, এইগুলোকেই আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা মোদ্দা কথা তুমি চোখে দেখে বুঝতে পারবে না। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন একদম সোজা বাংলায় যদি বলি, যেটা অনুভব করা যায়, এটাই। এবার তুমি সংজ্ঞা টঙ্গা অনেক কিছু পড়তে পারো, সেটা তোমার নিজের জন্য, কিন্তু তোমার যদি নিজের মতো করে বুঝতে হয়, তুমি বলবে যেটা অনুভব করা যায়, যেটা ওই দেখে বোঝা যায় না। যেরকম লাভ, যেরকম চাইল্ডহুড, শৈশব, তুমি একটা চাইল্ডের ছবি দেখাতে পারো, কিন্তু চাইল্ডহুডে তুমি কী ছবি দেখাবে? তাহলে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে যেটা তুমি কী করতে পারো, ফিল করতে পারো। যেরকম ওই যে বললাম, সততা, অনেস্টি, লয়্যালটি, এসব কি তোমায় বুঝতে হয়, অনুভব করতে হয়। এরকম আরও অনেক শব্দ পাবে যেটা তোমার অনুভূতির অপেক্ষা করবে, অনুভব করবে, তবে গিয়ে বুঝতে পারবে। এই হলো আমাদের টাইপস অফ নাউন। কোথাও যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, কেমন? আর
প্র্যাকটিস করো, নিজেরাও খুঁজে বার করো, বা তোমার চারপাশে যা দেখছো বোঝার চেষ্টা করো যে এটা কী ধরনের নাউন। সবাই ভালো থেকো, অনুশীলন করো, আর ইয়াস, keep making mistakes, keep learning.